কোটি টাকায় তারা জমি কিনেছেন এবং ভারতবর্ষে 11 লক্ষ কোটি টাকা 11 লক্ষ কোটি টাকা সেটা কালো টাকা হিসেবে জমা হয়ে আছে বিদেশে। 5,54,হাজার কোটি টাকা অনাদায়ী ঋণ এই ব্যাংকগুলোকে একেবারে শেষ করে ফেলা হয়েছে। আর আজকে জনগণের টাকা লুট করা হচ্ছে, জনগণকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আজকে 125 কোটি লোকের মধ্যে 124 কোটি লোক হয় ব্যাংকের সামনে লাইন দিচ্ছেন, না হলে তাদের এটিএম এর সামনে লাইন দিচ্ছে না। এদিকে চা শ্রমিকরা তারা তাদের মজুরি পাচ্ছেন না, তাদের নিয়ে টাল বাহানা চলছে, কোথাও খুচরো নেই। 2000 টাকার নোট ধরিয়ে দেওয়া হচ্ছে যে তারা খুচরো করতে পারছেন না। কৃষকরা ফসল কাটার মরশুমে কোনো কৃষি মজুর পাওয়া যাচ্ছে না। ব্যাপক সংকট আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে করা হবে। এবং পশ্চিমবঙ্গে আমরা দেখছি এই যে তৃণমূলের সরকার, তারা সমস্ত গণতান্ত্রিকতার খর্ব করে আজকে বামপন্থী দলগুলোর পার্টি অফিসের সামনে পুলিশ ভ্যান দাঁড় করিয়ে বার করে হুমকি দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গে মনে করা হচ্ছে যে তৃণমূল নেত্রী যা বলবেন তাই করবেন, বিরোধী পক্ষের কোনো জায়গা থাকবে না। আজকের এই যে প্রতিবাদ আমরা করছি, রাস্তায় নেমে করছি, বন্ধ রাখা হয়েছে। মানুষ হয়তো এই মুহূর্তে শহরাঞ্চলের মধ্যবিত্ত মানুষ, তারা হয়তো বুঝতে পারছেন না সংকটটা কি, কিন্তু আপনারা গ্রামাঞ্চলে যান, ভারতবর্ষে 80% মানুষ যেখানে চা বাগানে কাজ করেন শ্রমিকরা, তারা কি দুর্দশার মধ্যে অবস্থায় আছে সেটা হয়তো শহরের মানুষের কাছে পৌঁছচ্ছে না। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে এই মানুষের জন্য। এবং আজকের এই ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যে দুরবস্থা এবং গণতন্ত্রকে একেবারে হত্যা করার যে ষড়যন্ত্র চলছে, সর্বত্র একটা ফাসিস্ট সরকার, একটা ফাসিস্ট দেশ, একটা ফাসিস্ট পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করার জন্য যত হুমকি হোক না কেন তাকে অগ্রাহ্য করে আমরা রাস্তায় নেমেছি। এবং আগামী 30 তারিখ এবং তারপর লাগাতারভাবে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই কথা বলে আপনাদের সবাইকে জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ক্লাব জিন্দাবাদ। এবার বলবেন কমরেড অশোক ভট্টাচার্য। সবাইকে অভিনন্দন যারা এই বন্ধে সাড়া দিয়েছে। যেভাবেই হোক না কেন, এত বাধার মধ্যে, এত প্রতিবন্ধকতার মধ্যে, আর যারা পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে আজকে মিছিলে সামিল হয়েছে, সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আগামী 29 এবং 30 তারিখে যে কর্মসূচি 17টি পার্টি নিয়েছে, সেই কর্মসূচিকে সফল করার জন্যে এই দুধের কর্মসূচিতে আপনারা ব্যাপকভাবে উপস্থিত থাকবেন এবং আমরা বাধ্য করাবো এই সরকারকে। কালো টাকা উদ্ধার যদি করতে চান আপনি করুন, কিন্তু আপনি করতে পারবেন না, কারণ আপনি নিজেই কালো টাকার মধ্যে নিমজ্জিত আছেন। আপনার দলের সভাপতি অমিত শাহ আপনার কোটি টাকা দিয়ে দিলেন, কোথা থেকে টাকা এলো? আপনি কয়েক হাজার কোটি টাকা খরচা করলেন নির্বাচনে, নরেন্দ্র মোদী বললেন, মমতা ব্যানার্জি বললেন, টাকাটা কোথা থেকে জানে না লোকে? সব লোক বোকা। সেই জন্য বামপন্থীরাই হচ্ছে বিকল্প দৃষ্টিভঙ্গি, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, কালো টাকা উদ্ধারের ক্ষেত্রে বিকল্প দৃষ্টিভঙ্গি এই পথ দেখাতে পারে বামপন্থীদের খবর নিয়ে আমাদের কমরেড পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের সরকার কত অগণতান্ত্রিক, কত শিরাচারী, এবং তারা নিজেরা যা বলবে নিজের দলেও তা হবে এবং বিরোধী দলকেও সেই পথে তারা চলার জন্য বাধ্য করতে চাইছে। কিন্তু এটা হবে না। আজকে শান্তিপূর্ণভাবে ধর্মঘটের প্রচারে সিপিআইএম এর লিবারেশনের একটি প্রচারের গাড়ি গতকাল বেরিয়েছিল এবং সেই গাড়িকে ফাঁসি দেওয়াতে সেই গাড়ি সিজ করা হয়েছে, মাইক সিজ করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা করছি এবং যারা সরকারের নির্দেশের না করে যারা এইভাবে গণতন্ত্রকে হত্যা করছে, আগামী দিনে সেই শক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং সিপিআইএম এর লিবারেশনের কর্মীদেরকে যেভাবে হেরা করা হলো, যেভাবে তাদের বাজেয়াপ্ত করা হলো, অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা চাই এবং এই ধরনের গণতান্ত্রিক কাজের বিরুদ্ধে আমরা আগামী দিনে বড় লড়াই শুরু করব। আর বামপন্থী
কংগ্রেসও না বিজেপিও, দুটো দলের দুর্নীতির বিরুদ্ধে বিপত্তি। এই যে মানুষকে বিভ্রান্ত করার, মোহগ্রস্ত করার যে নীতি এরা নিয়েছে, এতে বিভ্রান্ত করা যাবে না। সেবা বাহিনীর উঠে দাঁড়াবেই এবং এই নীতি বাহিনী করার নীতি পরিবর্তন করতে হবে। অনেকটা সফল হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সফল হয়েছে। কোথাও অবরোধ করিনি, কোথাও আমরা বাধা দিইনি, কোথাও আমরা